কিন্তু বাপ বিশ্বাস করছে তার বাবাকে আমির মুআবিয়া জলিল কত সাহাবী ছিলেন। বলতেছে বেটা তোমাকে আমি উপদেশ দিয়ে যাই, আমি কিছুদিনের ভিতরে পৃথিবী ছেড়ে দেব, আমি চলে যাব, তখন তুমি খেলাফতে আসিত হইবা, খেলাফতে বসবা, মসনদে বসবা, কিন্তু শুনো সকলে তোমার কাছে বয়াত গ্রহণ করবে, মক্কা মদিনা এবং কুফাবাসীরা তোমাকে মানবে না। এই কুফাবাসীরা তখন হাসান এবং হুসাইনকে, আহলে বাইতের অন্যতম সদস্য হাসান এবং হুসাইনকে তোমার বিরুদ্ধে দাঁড় করায় দিবে, আন্দোলন হবে। ও বাবা আমি তখন কি করব? আমির মুআবিয়া কি বলছে শোনেন। তার তারিখের মধ্যে লিখছে আমির মুআবিয়া বলছে বাবা যখন হাসান হুসেন দাঁড়াইবে তখন আহলে বাইতকে সম্মান করিও এবং তুমি খেলাফতের গদ্দি সাইড দিয়া হাসান হুসেনকে বসাই দিও। সুবহানাল্লাহ। এটা কার উপদেশ ছিল? আমির মুআবিয়া তার বাবা। আচ্ছা ঠিক আছে। এরপরে 61, 62, 63, 64, 65, 66 হিজরিতে আমির মুআবিয়া ইন্তেকাল হলেন। এরপরে গদিতে বসলো কে? এই যে পয়সায় বাপের কৃষ্টি কালচার সব উল্টায় দিল। কোন কারাবি, মারামারি, কাটাকাটি, লাফালাফি, আহাজারি সব চলছে অভাবে। কথা বুঝছেন? তখন তো কুফাবাসীরা এরা বলতেছে আমরা তাদেরকে মানি না। তখন এই কুফাবাসীরা, আমি আলোচনা শেষ পর্যন্ত চলে আসছি, কয়েক মিনিট লাগবে। কুফাবাসীরা তখন কইল আমরা এই জিদকে মানি না, যে এই জিদ মদ, জুয়া, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ এগুলি অবাধে ছেড়ে দিছে, আমরা তাকে মুসলিম বিশ্বের খলিফা মানি না, আমরা ইমাম হাসান হুসেনকে মানব। আচ্ছা এর আগে একটা ঘটনা হয়েছে কি, এই যে চিন্তাগুলো আমার ভক্ত কইছে হাসান হুসেন যখন দাঁড়াইব তখন হাসান হুসেনকে কি খেলাফত দিয়ে দিতে, অর্থাৎ বক্তৃতা দিতে, তাহলে শয়তানে আবুসে করে বলতেছে আগে হাসানকে মারতে দিব, পরে হুসেনকে মারতে দিব। নাউজুবিল্লাহ বলে। তখন বাপ ইন্তেকালের পরেই হাসানের বিরুদ্ধে লাগে গেছে। তখন এই কুফা থেকে একটা মহিলা নাম হলো বিষ্কন্যা, তারেকে মধ্যে দেখলাম নাম দিছে বিষ্কন্যা। নাম কি? বিষ্কন্যা। অর্থাৎ তার মা বাবা রেখে তোর নাম হলো মাইমুনা। মাইমুনার বলছে এই শোনো তুমি হাসানকে মারে দিবা বিষ প্রয়োগে, তো আমি মারলে কি দিবেন? তো তোমারে গভর্নরের স্ত্রী বানাবো, তোমাকে রানী বানাইব। মাইমুনা রাজি হয়ে গেল। সে বিষ আনলো করতে গিয়ে বসরা থেকে কড়া বিষ, যে বিষ খাইলে কয়েক মিনিটের ভিতরেই পৃথিবী থেকে চলে যাবে, এমন বিষের বোতল দিল কার কাছে? এই মাইমুনা বিষ্কন্যার কাছে, যে তুমি এটা নিয়া কেমনে মারবো, আমার বাড়ি কুফা, তার বাড়ি হলো মদিনা, কেমনে মারবো? তুমি চলে যাও হাসানের পরিবারে। হাসানের পরিবারে গিয়া হাসানের স্ত্রীর সাথে বান্ধবী করো, সই পাথর। কে শিখা দিছে? এজিদ দিয়া। সই পাতলে পরে তুমি বিশ্বাসী হইবা, পরে তুমি 100 যুগে শরবতের সাথে বিষ মিশাইয়া পরে হাসানকে মারবা। ঠিক আছে, চলে গেল। চলে গিয়া প্রসঙ্গে বলছি, গিয়া পরে বলছি কি এমন মহব্বত, এমন একটা খাতির জমাইছে। হাসানের স্ত্রীর নাম হলো জায়দা। এই জায়দা বিশ্বাস করলো ঠিক আছে আপনি আমার বান্ধবী, সুখী দুঃখে আপনি আমার পাশে থাকবেন। তখন তাকে খুব বিশ্বাস করলো। স্বামীর কেবল অনেক সমস্যা করছে, বলতেছে আমি চলে গেলাম এক জায়গায়, আমার স্বামী যা চা তা দিবে। এই সুযোগে স্বামী এক জায়গা থেকে আসলো, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনলে ওই জায়গা আইসা বলতো ওই জায়গা আমাকে তাড়াতাড়ি শরবত দেবো, আমাকে খাবার দেবো, মানে পানি দেবো। তখন বলছি কি শরবত বানাইল কে? বিষ্কন্যা। নাম কি? মাইমুনা। এই মাইমুনা করছি কি তাড়াতাড়ি করে, শুধু দেখেছে না, তাড়াতাড়ি করছি কি শরবতের সাথে এই বিষটা মিশালো, যে বিষটা এই যুগে কিনে দিছে বসরা থেকে, এই বিষটা মিশিয়ে দিছে। দিতেই উনি পানি পিপাসা ক্লান্ত হয়ে গেছে, একবার সাথে সাথে খেয়ে দিয়েছে। খাওয়ার পরেই অ্যাকশন শুরু হয়ে গেছে, পড়ে গেছে। তো বুঝতে পারছে আমাকে বিষ প্রয়োগ করা হয়েছে। তখন এই জীব কত দুষ্ট পাপাচার, কত বড় পাপিষ্ট, কত বড় দুষ্ট। আর এই এজিদে মৌলবী হইয়া তারে কিভাবে বলে যে এই জিদ একজন মুসলমান ছিল। নাউজুবিল্লাহ।
এরপরে তো আমি কেমনে আইন দেখো 20টা খাওয়াই তুমি হাসানের ঘর থেকে বেরিয়ে আসবা, তখন বাইরে দেখবা আমি সব আয়োজন করে রাখছি। হ্যাঁ, বাচ্চা ঠিক আছে, আমি বাসায় নামারে মানে তোমার অবস্থা কাহিনী ধরা পড়লে তো আমার মরণ। এরপরে 20 খাওয়া যখন চলে আসলো, ঘর থেকে বেরিয়ে দেখে 2 সারি মহিলা পুরুষ দাঁড়ায় রয়েছে। হ্যাঁ, ঠিক আছে, কি আপনার কি? তো তুমি চুপ, একদম চুপ থাকে, তুমি হাঁটো। এরা 2 সারি থেকে স্লোগান দিতেছে, কি বিষ দিয়েছে জায়গা, বিষ দিয়েছে জায়গা। পাবলিক বলতেছে। হ্যাঁ, আর এই বিষ কন্যা যাইতে 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 কুফা চলে গেছে। কুফা গিয়ে দেখে হাজার হাজার লোক রেডি, তারাও বলতেছে বিষ দিয়েছে জায়গা, বিষ দিয়েছে জায়গা। জায়গাকে হাসানের স্ত্রী এবং বসরা থেকে, কুফা থেকে, মিশর থেকে, সব জায়গা থেকে স্লোগান শুরু হলো, হাসানকে বিষ প্রয়োগ করেছে জায়গা জায়গা। হ্যাঁ, কারণ সত্যকে গোপন করে ফেলছে। জায়গা চুপ করে, জায়গা চুপ থাকার পর কি হয়েছে লম্বা ঘটনা। যাই হোক, এইভাবে হাসানকে মারছে। তখন এই দিক দিয়ে তো আমার পথের কাটা 2টার মধ্যে একটা শেষ হয়ে গেল, আর একটা আছে হুসাইন। নজরুল হুসাইনকে মারতে হবে, তাহলে আমি আজীবন ক্ষমতায় থাকতে পারবো। হ্যাঁ, আসলে সবাই দরকার বলার হাকিকতটা কি, বিষয়টা কি, কি হয়েছিল আর কেন হয়েছিল, কারণটা কি। হ্যাঁ, শেষ কথা বলে দিব। আমি বলছি একটা সুখবর দিই, আমি আপনাকে একটা কুশখবর দিই। যদি নবীর মহব্বত, আহলে বাইতের ভালোবাসা যদি অন্তরে লালন করতে পারেন, তাহলে একটা খবর দিব আপনাদেরকে ইনশাআল্লাহ। এরপরে হুসাইন বাকি আছে। আচ্ছা, যাই হোক, এদিক দিয়ে সকলেই বয়াত গ্রহণ করছে, অর্থাৎ সবাই মানছে। কারণ এজিদ দিয়ে কুফাবাসীরা এরা কইতেছেন আমরা এজিদকে মানি না, জোয়া, মদ, কুলকারাবি, লাফালাফি, মারামারি, কাটাকাটি এগুলি ছড়াই দিছে, আমরা তাকে মানি না। পরে 100 থেকে 150 থেকে 200 চিঠি দিছে কার কাছে? হুসেনের কাছে। আপনি চলে আসুন হুসেন, হে ইমাম হুসেন আপনি চলে আসুন, আমরা এজিদকে মানছি না, মানব না, আপনাকে আমরা খলিফা হিসেবে মানবো, আপনি চলে আসেন কুফাতে। হ্যাঁ, ইমাম হুসেনের চিঠি পাইছে, যায় না যায় না যায় না। কারণ কুফাবাসীরা যদিও চিঠি দিচ্ছে, কিন্তু কুফাবাসীরা মুনাফিক, তার বাবা আলীকেও হত্যা করছে, নাউজুবিল্লাহ বলে, এর জন্য যায় না। চিঠি দিতে 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 যখন ইমাম হুসেন যায় না, শেষ চিঠি লিখছে। কত বড় শয়তান দেখে, এই চক্রান্ত করেছে কে? এজিদ, দুষ্ট এজিদ। হ্যাঁ, চিঠির মধ্যে, শেষ চিঠির মধ্যে লেখা কি লেখা যাবেন? হে ইমাম হুসেন, আপনাকে বারবার বলছি কুফাতে আসার জন্য, আমরা এজিদকে মানছি না, মানবো না। সে খলিফা হতে পারে না, সে জোয়া, চুরি যা আছে, অর্থাৎ বেহায়া, নির্লজ্জা, বেহায়াপনা চতুর্দিকে ছড়াই দিচ্ছে অবাধে, আমরা তাকে মানছি না, আপনি তাড়াতাড়ি আসেন। যদি শেষ চিঠি পায়া না আসেন, তাহলে বলে দিলাম হাসর ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, এদিন আমরা আপনার নানাজির কাছে, আল্লাহর কাছে আমরা বিচার সাবমিট করব, আমরা আরজি পেশ করব, যা হে রহমাতুল আলামিন, আপনার নাতি ইমাম হোসেনকে 150 থেকে 200 চিঠি দিয়েছিলাম, এরপর কুফাতে যাই নাই, যদি যাইতো আমরা আপনার নাতিকে মানলাম, আপনার নাতি হয়তো বিশ্বের মুসলিমের খলিফা, কিন্তু যাই নাই, এই বিচারটা চাই। এই চিঠি দিচ্ছে। এটা ভাই ইমাম হোসেন দুর্বল হয়েছে, সর্বনাশ, আল্লাহর কাছে আমার নানার কাছে বিচার দিলে তো আমি ধরা খাবো। তখন কিছু কি, তখন বড় বড় সাহাবীরা বেঁচে ছিলেন। অনেক সাহাবীরা, মুরব্বী সাহাবীরা যখন ছিলেন, তাবিঈরা ছিলেন, ওদেরকে নিয়ে আপনারা যখন বসছেন, আমি যখন কথা বলতেছি, সকলকে ডাকছে, আপনারা আসেন, ইমামের কথা তো সকলেই রাখবে। সকল মুরব্বী সাহাবীরা আসছে, তাবিঈরা আসছে, আসার পরে বলতেছে, হে ইমাম কেন ডেকেছেন? হে আলী মুকাম আমাদেরকে কেন তলব করেছেন? তলব করছে এই জন্য কুফা থেকে চিঠি আসছে, 150 চিঠি, তো যাওয়া যাবে না। এই শুনেন, শেষ চিঠির মধ্যে কি দিয়েছে এটা বলছে। আমার তো হাসর ময়দানে কাঠগড়া দ্বার খরাবে কুফাবাসীরা, আমি কি জবাব দিব হাসর ময়দানে? সুতরাং আমার যাওয়া দরকার। মুরব্বী সাহাবীরা বলতেছে, হে ইমাম আলী মুকাম আপনি যাবেন না, আপনি যাবেন না, কারণ এরা মুনাফিক, এরা আপনার আলীকেও হত্যা করেছে এবং হাসানকেও হত্যা করেছে, সুতরাং যাবেন না। কঠিন ভাবে মানা করলো, কিন্তু সে বলতেছে ঠিক আছে, কিভাবে চিঠি লিখছি, আমি তো ভয় পাই, হাসর ময়দান দাও, আমার বিরুদ্ধে আল্লাহর কাছে কেস করবো, মামলা করবো। তাহলে এক কাজ করে, আমাদের মানা যেহেতু শুনছেন না, তাহলে একটা লোককে কুফাতে পাঠাই দেখি, ওই পরিবেশ পরিস্থিতি বুঝার পরে যদি সে চিঠি লেখে আপনার কাছে,
কুফার অবস্থা ভালো, তাহলে আপনি যাবেন। পরে পাঠাইছে কারে? মুসলিম বিন আকিল। এই মুসলিমরা পাঠাইছে কারে? মুসলিম বিন আকিল, অর্থাৎ ইমাম হোসেনের চাচাতো ভাই, তারে পাঠাইছে। যাওয়ার সময় তার দুই ছেলে, ছোট্ট ছোট্ট ছেলে, বলতেছে বাবা কোথায় যান? আমাদেরকে নিয়ে যান। তো তোমাদেরকে নিবেদনের বিপদ সংকুল জায়গা হতে পারে, আমি আর ফিরত আসতে নাও পারি। কুফারা যদি কুফাবাসের যদি মুনাফিকি করে, না বাবা নিয়ে যান, বিপদে আপদে কাজে লাগবে আমাদেরকে। ছোট্ট বাচ্চা দুটো চলে গেছে বাবার সাথে, যাই হোক না। কুফাতে যাওয়ার সাথে সাথে কুফাবাসীরা বলতেছে আপনি কে? আপনি তো দেখতে হুসেনের মতো। না আমি হুসেন না, আমি ইমাম হুসেনের চাচাতো ভাই। এই কথা বলতে বলতে এই কুফাবাসীরা 12,000 কুফাবাসীরা এই মুসলিম বিন আকিলের কাছে মুরিদ হয়ে গেল, ভক্ত হয়ে গেল, অনুসারী হয়ে গেল। সুবহানাল্লাহ। এই বাড়ির দাওয়াত, হে বাড়ির দাওয়াত, হুজুর আমার বাড়িতে আসেন, হুজুর আমার বাড়িতে আসেন। কি সম্মান, কি সম্মান, অভ্যর্থনা। এইটা দেখা ইমাম মুসলিম বিন আকিল চিন্তা করলো, আমার কি পাই এত সম্মান? ইমাম যদি আসে তাহলে কুফাবাসী সকলে মুরিদ হয়ে যাবে। তোর একটা চিঠি লিখছে, চিঠির মধ্যে লেখা, হে ইমাম বা ইমাম হোসেন, কুফাবাসীর অবস্থা খুবই অনুকূলে, প্রতিকূলে না, অনুকূলে। আমাকে পাই তারা এত সম্মান, 12,000 লোক মুরিদ হয়ে গেছে, আপনি আসলে সবাই মুরিদ হয়ে যাবে। সুতরাং চলে আসেন, তাড়াতাড়ি চলে আসেন। এই চিঠি পাইছে, চিঠি পাইয়া আর বসে থাকা যায়? পরে চলে গেছে। যখন চলে গেছে, অর্ধেক রাস্তায় চলে গেছে, তখন মুসলিম বিন আকিল তাকে ডাক দিল। কে? তখন ছিল নোমান বিন বশির, ছিল এইখানে কুফার গভর্নর, তার বদলায় আছে। সে ছিল নবী সাহাবী, বদলায় দিছে একটা জানোর সন্তান, নাম হলো আব্দুল্লাহ বিন জিয়াদ, এরা দিছে। তো সবাই মুরিদ দিয়েছে, মুসলিম বিন আকিল গেছে, ইমাম হোসেন আগে তো সবাই মুরিদ দেব, আমি এই জিদের কোনো গদ্দি থাকবে না, তাহলে এরা বাদ দাও, বাদ দে আব্দুল্লাহ বিন জিয়াদ, হ্যাঁ কিন্তু জানোর সন্তান। তুমি যাও কুফাতে, তোমাকে গভর্নর বানাইলাম, এখানে গিয়া মুসলিম বিন আকিলরে হত্যা করো এবং 12,000 মুরিদ দিয়েছে, এদেরকে কঠিন শাস্তি দাও, আগুনে বাসন, শেখ মুজিবের মতো আগুনে বাসন, যা আছে তোমাদের কাছে সব দিয়ে চাপিয়ে করো বলছিল না। এই আব্দুল্লাহ বিন জিয়াদ কর্কশ বাসা ছিল, সে এসে বলতেছে, কে কে মুসলিম বিন আকিলের কাছে মুরিদ হইছ? অবস্থা খুব বেগতিক, যারা যারা মুসলিম মুসলিম আকিলের কাছে বলে দিছো, তারা তাড়াতাড়ি তাকে ছেড়ে দাও, ছেড়ে দিয়া তোমরা এজিদের কাছে বলে দাও, না হলে একটাও গর্দান থাকবে না, মাথা থাকবে না। নওয়াজুবিল্লাহ বলে এই হুমকি দেওয়া বলে যে প্রধানমন্ত্রী তাকে যদি কয় ফুলের রাস্তায় যদি কেউ নামে গুলি করা হবে, ভয় পাবো না? তখন সরকার বলছে, এজিদ বলছে, কেন বুঝেন সবাই ভয় পায়া, ইমানদার তো কমে, কি বলেন? ইমানদার কম আর বেঈমান বেশি। আস্তে আস্তে মুসলিম বিন আকিলকে বাদ দিয়া তারা জানের ভয়ে চলে গেছে। পরে মুসলিম বিন আকিলকে সব প্রকাশ করছি, আমার ভাই ইমাম হোসেন পাইতেছে। তখন তাড়াতাড়ি করে এই মুসলিম বিন আকিলকে বেষ্টনী দিয়া তাকে ধরে নিয়ে গেছে একটা বিল্ডিং এ। এই বিল্ডিংটা ছিল দুতলা, দুতলা ছাদের মধ্যে নিয়ে গেছে। আমাকে কেন আনছেন? তো কেন আনছি একটু পরে বুঝবো। এরপর তারা নৃশংসভাবে আপনার তলোয়ার দিয়ে জবাই করছে, অর্থাৎ শহীদ করে দিছে। তখন শহীদ করার আগে একটা বলছিল একটা কথা, যে আমি আমার একটু হাজত আছে, আমি কোথায় যাবো? বাথরুমে যাবো, অর্থাৎ আমি হাম্মামখানায় যাবো। তখন হাম্মামখানায় গেছে, দিয়ে এখানে তার নিজের কাপড় চিড়ে, দাঁত দিয়ে ছিঁড়ে কাপড় কাটতে এখানে একটা চিঠি লিখছে। চিঠি লিখছে যে ইমাম হোসেন ভাই, আমি ভুল করেছিলাম, কুফাবাসীরা আসলে মুনাফিক, এরা আমার কাছে মুরিদ হয়েছিল, কিন্তু আব্দুল্লাহ বিন জিয়াদের যারা সন্তানের ঐতিহাসিক ভাষণে এরা সবাই আমাকে ছেড়ে দিয়েছে, আমাকে বাদ দিয়েছে, তুমি যদি বাঁচতে চাও আর আইসো না। এই চিঠি লিখতে পাঠাইছি ঠিকই, কিন্তু এই চিঠি আর বুঝতে পারে না। যে চিঠি নিয়ে আসছে, আইসা দেখে ইমাম পরিবার খুশিতে আবেগে আপ্লুত হইয়া, আনন্দিত হইয়া তার পরিবার বর্গ নিয়ে কুফাতে চলে গেছে, কুফার উদ্দেশ্য করা দিয়েছে। আর হাই 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 সব ইমাম হোসেন থেকে মেরে ফেলবে। এরপরে যাইতে যেতে যাইতে যেতে প্রায় কুফার কাছাকাছি চলে গেছে। এই মুহূর্তে কবর রাখতেছে যে কোথায় আসছে? কুফার কাছাকাছি। তখন মারওয়ান নামে একটা শয়তান ছিল, এটাও যার সন্তান,
মারওয়ান। এই মারওয়ান আর হইলো আব্দুল্লাহ বিন জিয়াদ, এই দুটো যার সন্তান। তাহলে এই জিদের সাথে যারা ছিল তারা কি হালাল জাদা নাকি হারাম জাদা? হারাম জাদা। আর এই জিদ হালাল জাদা, যার আমির মুয়াবিয়ার ছেলে, কিন্তু তার শয়তানে আবুছে, আবু রবজন তো শয়তান তার দ্বারাই মধ্যে মুসালাত হয়েছে। আর তার সঙ্গপাল, তার সাথে যারা ছিল সকলে ছিল যার সঙ্গে বেশিরভাগই। যাই হোক, আব্দুল্লাহ বিন জিয়াদ এবং মারওয়ান আসছে, রাস্তার মধ্যে দাঁড়াচ্ছে। এইভাবে ইমাম পরিবার 72 জন নিয়ে রওনা দিছে, কুফাতে যাবে। তার কাছে মুরিদ হবে এবং সে খলিফা হবে, মুসলিম জগতের খলিফা হবে। লুবে না, তার নানাজি অর্থাৎ রহমাতুল আলামিনের ওই রেখে যাওয়া ইসলাম সমুন্নত রাখবে, প্রতিষ্ঠিত করবে, এই আশায় গিয়েছিলেন। ক্ষমতার লুবে নয়। পরে আপনার কথা, আমি আব্দুল্লাহ বিন জিয়াদ, আমি কুফার গভর্নর। তুমি কে? আমি মারওয়ান, আমি প্রধান সেনাপতি। আমরা দুজন এসেছি তোমাকে রিসিভ করে নেওয়ার জন্য। প্রথমে একটু বিশ্বাস করছে, ঠিক আছে কুফাতে দেখেছে। না না, এই রাস্তা না, ওই রাস্তা, বাম দিকে রাস্তা দেখা দিছে। এই বাম, তারা ভাবছে, ইমাম পরিবার ভাবছে যে কুফারবাসীরা তারা রিসিভ করে দিতেছে যে আমার মুসলিম আকিলের এত মর্যাদা, এত সম্মান, এত তাজিম, তা আমার তো আগ্রহী নেই। কি বলেন? বিশ্বাস করছে। পরে যখন দেখাই দিচ্ছে বাম রাস্তায়, বামের দিকে যে দিয়া দেখে কুফা টুফা নাই, এটা চিটিয়ার ময়দান, ফুরাত নদীর পার, কারবালার কণ্ঠ। তখন তো বুঝতে পারছি কোথায় নিয়ে আসতো। এখানে কি ওইখানেই তোমাদেরকে এনেছি, এই জিদের পরামর্শে, এই জিদের নির্দেশ করে। এখন যদি বাঁচতে চাও, হে ইমাম হুসেন, তোমার আরব সাথে যে তোমার ছিল সবর্ষী 72 জন, এরা যদি বাঁচতে চাও, তুমি নিজেও যদি বাঁচতে চাও, মুক্তি যদি পাইতে চাও, তাহলে দেরি করো না, তাড়াতাড়ি এই জিদের কাছে বয়াত গ্রহণ করো, মুরিদ। ইমাম হুসেন দিয়ে কুলাঙ্গারের কাছে মুরিদ হবে? আর যদি মুরিদ না হও, তাহলে তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি নেও। এবং ইমানদার হইলে টিকে থাকবে। আমাদের সমাজে কিছু আছে, ওই জায়গা থাকলে তো টিকতো না। ঠিক তো না, এই জিদকেই ভোট দিব, তবু আমি মরতে চাই না। ইমাম হোসেন বলছে, না 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 না, এটা তো প্রশ্নই উঠে না। আমার নানা আমাকে শিক্ষা দেন, আমি বাতিলকে সমর্থন করব না। তো তাহলে তোমার মরণ এখানেই হবে। আমার একটা প্রস্তাব, 3টা প্রস্তাব দিয়েছিল। তারেক ইসলাম থেকে কথা বলছি, ইসলামের ইতিহাস থেকে 3টা প্রস্তাব দিয়েছিল। এরা ইমাম পরিবার থেকে, অর্থাৎ ইমাম হোসেনের জবানবন্দি 3টা কি দিল কন্ডিশন, 3টা শর্ত। যে একটা বার হলো, তুমি আমাকে তোমরা এই জিদের কাছে যেতে দাও, এই জিদের কাছে যাইয়া এই জিদকে আমরা বুঝাবো। যুদ্ধ বিগ্রহ আমরা করতে আসি নাই, যুদ্ধ করতে গেলে আমার সাথে ছোট্ট বাচ্চা আছে, এবং মেয়েরা আছে, তাহলে যুদ্ধ করার জন্য আসলে আমি তো মহিলাদের জানতাম না। কথা ঠিক কিনা বলেন? কিন্তু অনেক আলেমরা যারা বুঝে না, যারা মনে করেন এটার বিরোধিতা করে, তারা বলে যে ইমাম হোসেন নাকি যুদ্ধ করার জন্য আসছিল। নাউজুবিল্লাহ বলে যাই না, এই যুদ্ধের কাছে যেতে দাও, করা এটা গ্রহণ করা হবে। তাহলে এক কাজ করো, আমাকে মদিনা যেতে দাও, করা এটাও মানা হবে। তাহলে এক কাজ করো, আমাকে মক্কা যেতে দাও, এটাও করা হবে। তোমার এক দফা এক আন্দোলন, তুমি এই জিদকে মানবা, মরিত হইবা, এই জিদের বয়ান গ্রহণ করবা, নতুবা তোমার সাথে যুদ্ধ হবে। আর দিল না। মুহূর্তের ভিতরে হাজার হাজার সৈনিক এই জিদ কর্তৃক যত কুলাঙ্গার আছে সব বেষ্টনী দিয়েছে চতুর্দিকে। তখন বুঝতে পারছি, আমার নানা যুদ্ধ করছিল, যেখানে তোমার গোড়ার পা যেখানে ঢেকে যাবে, ডাববে যাইব, মনে করবা সেখানে তোমার শাহাদতের স্থান নির্ধারিত হয়ে যাবে। তখন এখানে গোড়া ডাবে গেছে, এখান থেকে রক্ত বাহির হইতেছে। তখন ইমাম বুঝার বাকি দেয়, যাও এখান থেকে পরে একের পর এক শহীদ হলো, একের পর এক শহীদ হলো। শেষ পর্যন্ত ইমাম হুসাইন লাস্টে গেল, জুলফিকার তলোয়ার, বাবার হাতের তলোয়ার জুলফিকার, এবং বাবার ব্যবহারকৃত দুলদুল ঘোড়া সকিনাকে বলল। আর সকিনার মাকে
কে ইমাম হোসেনের স্ত্রীর নাম কি বলেন তো? মনে নাই? ইমাম হোসেনের স্ত্রীর নাম কি? সকিনা তো তার মেয়ে, কেউই মনে নাই? হ্যাঁ সহবল মারহাবা, সহবল আমার আর সময় নেই। হ্যাঁ আমার নানাজি যা বলছে এটা বাস্তবিত হবে কিছুক্ষণের ভিতরে। আমি চলে যাব, সবাই একের পর এক শহীদ হয়ে গেছে। হ্যাঁ আমিও চলে যাব। যাই হোক, এরপরে ঘোড়ার পৃষ্ঠে উঠলো এবং জয়নবকে জয়নাল আবেদিনকে রাখি গেল জয়নবের কাছে। যাই হোক, এই ঘটনা আপনারা জানেন। মূল কথাটা বলে দিই, শেষ পর্যন্ত ঘোড়ার উপরে উঠা চিন্তা করলো যে আমার শাহাদত হবে, এটাই প্রমাণ হয়ে গেল আমার নানাজি বলছে, সুতরাং আমার এখানে শাহাদত হবে, এটা সে নিশ্চিত জেনে ফেলেছে। সুতরাং এখন আমার চোখে আপনি যদি মরণ স্বীকার করেন, আমরা কয়টা আমার ঠিক আছে নাকি? এই দুলদুল ঘোড়ার উপরে সর হয়ে জুলফিকার তলোয়ার নিয়ে একা ইমাম হোসেন হাজারো হাজার, এক কিতাবে লিখছি প্রায় ৮,০০০ উপরে সৈনিক একাই মারছে। বুঝলেন? তার সাথে জানি আমি শাহাদত, যত বেঈমানদেরকে মারতে পারি। ৮,০০০ উপরে সৈনিক, তলোয়ার ধরা সৈনিক, ওই সৈনিকদেরকে দুলদুল ঘোড়ার পৃষ্ঠে বসে ইমাম হুসাইন ইমানি জজবা নিয়ে, ইমানি পাওয়ার নিয়ে ৮,০০০ এই কুলাঙ্গার শয়তানদেরকে কচুর মতো কাটলো। কচুর মতো কাটতে 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 এরপরে আরো হাজার হাজার সৈনিক বেষ্টনী দিল, ঘোড়ার পা কেটে ফেলছে। পরে ইমাম হোসেন পড়ে গেছে। পড়ে যাওয়ার পর ওনার বুকের মধ্যে বসে গেল কে? সীমা। কে বসে গেল? সীমা। এই সীমার মধ্যে বসে গেল। এখানে অনেক কথা আছে। যাই হোক, বলতেছে এখনো সময় আছে, তোমার শরীরের মধ্যে শত শত তীর বিদ্ধ আছে, এখনো তুমি জীবিত, এখনো সময় আছে। তুমি যদি এজিদকে ভোট দাও, সমর্থন করো, মেনে নাও পরিবার হিসাবে, এখনো তোমাকে বাঁচিয়ে দেওয়া হবে, তোমার চিকিৎসা করবো আমরা রাষ্ট্রীয়ভাবে। এরপর ইমাম হোসেন শত শত তীর শরীরের মধ্যে নিয়ে, জিসিমের মধ্যে নিয়ে, সে কি ইমানের জজবা নিয়ে মাথা উঁচু করে বলতেছে, আমি কোনোদিন বাতিলের কাছে এই এজিদ কুলাঙ্গারকে আমি কখনো মেনে নিব না। আমাকে তোমরা তাড়াতাড়ি যা করার করো। আমি দেখতে পাচ্ছি আমার সামনে আমার নানাজি এবং আমার মা ফাতিমা জান্নাতি পবিত্র শরবতের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে। এরপর কি মানে নয়, তাহলে আমরা সেই ইমাম হুসেনের ওয়ারিসদার, ঠিক কিনা বলেন? সেই ইমাম হুসেনের সৈনিক আমরা, ঠিক কিনা বলেন? তাহলে এই অবস্থা আমাদের হইতে পারে কিনা? জিহাদের ডাক আসতে পারে। যদি হকের পক্ষে জিহাদের ডাক আসে, তাহলে আমরা কে কে জিহাদের ডাকে আমরা সারা দেব? হাত তুলতে পারবেন? ইমান জজবানে হাত তুলবেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহাদায়ে কারবালা, শাহাদায়ে কারবালা, ওয়াকাদার ও সিদ্দিক দরবার শরীফ, উলামায়ে হাক্কানি, মারহাবা। অনতি বিলম্বে আসতেছে কালেদার জাল ইমাম কে? ইমাম মেহেদী, ঈসা নবী, তো তাড়াতাড়ি আসতেছে। এই কালেদার জাল আর এক এজিদ, ঠিক না বলে? 61 হিজরিতে ছিল এজিদ, হে এজিদ, আর আরেকটা আসতেছে আরেক এজিদ হলো দাজ্জাল। আর দাজ্জাল আসার আগে এই পৃথিবীতে অনেক এজিদ আছে কিনা? যারা ওই কুলাঙ্গার এজিদ, যেখানে নবীজি বলছে আমার ইমাম হাসান হোসেনকে যে কষ্ট দিল, আমি নবীর মনে কষ্ট দিল। আর নবী আল্লাহ বলতেছে আমার নবীর মনে যে কষ্ট দিল, আমি আল্লাহর কুদরতি মনে কষ্ট দিল। তাহলে এই ইমাম হাসান হোসেনকে শহীদ করছে কে আপনারা বলেন? এজিদ নাকি? এজিদ চির জাহান্নামী। আর সেই এজিদের পক্ষে যে আলেমরা কথা বলে, সেই আলেমরা কি আলেম না জালেম বলেন? তারা হলো এই বর্তমান জামানার এজিদ, ঠিক কিনা বলে? এদের কথা শোনা যাবে না, ওদের কাছে যাওয়া যাবে না, ওদের কথা মানা যাবে না, ওদের সাথে লেনদেন করা যাবে না, ওদের ওই আকীদা পোষণকারীর সাথে কুরবানি দেওয়া যাবে না, ওদের সাথে কোনো ধরনের সম্পর্ক স্থাপন করা যাবে না, ঠিক কিনা বলে? যারা এজিদের প্রশংসা করে মনে করবেন হ্যাঁ হলো এজিদের সালা, ঠিক কিনা বলে? সুতরাং বেঈমানের সংখ্যা বেশি, ইমানদারের সংখ্যা কম, ঠিক কিনা বলে? এই জন্য আমরা
হকের উপরে টিকে থাকবো। বিভিন্ন জট তুফান আসবে, আসবে কিনা? আসবে। আমরা ইনশাআল্লাহ টিকে থাকবো। আল্লাহ যেন আমাদেরকে কোনো তৌফিক দান করুন, আমিন। শেষ কথা বলছিল, একটা খুশখবরি দিব, মনে আছে নাকি? খুশখবরি হইল, হ্যাঁ বলবো, শর্ত আছে। শর্ত হলো, এবার একটা খুশখবরি আমি দিব। হ্যাঁ, আমি আসল হাকিকতে কথা বলতে পারলাম না, ওইদিকে যাইতে পারলাম না, অনেক সময় হয়ে গেছে। হ্যাঁ, তবে একটা খুশখবরি বলে দিলাম। খুশখবরিটা হলো, আমার ক্ষুদ্র গবেষণা, আমি যতটুকু কিতাব আদি, বিভিন্ন তাফসীরের কিতাব, বিভিন্ন বড় বড় কিতাব, বিশ্বকোষ, এগুলি গবেষণা করে আমি যতটুকু পাইলাম, একটা খুশখবরি আছে উম্মতে মুহাম্মদের জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য, তরিকতপন্থীদের জন্য, জাকিরিনদের জন্য। বলেন আলহামদুলিল্লাহ। না ওয়াহাবিদের জন্য? হ্যাঁ, আহলে বাইতকে যারা ভালোবাসে তাদের জন্য একটা খুশখবরি দিবে। খুশখবরি হলো, শর্ত আছে। শর্ত হলো, আরো বেশি বেশি নামাজ পড়তে হবে, আরো বেশি বেশি নবীকে ভালোবাসতে হবে, বেশি বেশি ওলি আল্লাহদেরকে ভালোবাসতে হবে। কয়টা শর্ত দিলাম? কয়টা? 3টা। বেশি বেশি নবীকে ভালোবাসতে হবে, বেশি বেশি ওলি আল্লাহদের সহবতে থাকতে হবে, এবং বেশি বেশি আমলে সালেহ করতে হবে। করবেন কয়টা? এই 3টা করবেন। তাহলে একটা কথা বলতে পারি, বলবো এই 3টা করবেন, এই 3টা আমল করবেন। কে কে করবেন? মন থেকে হাত তুলে, আল্লাহ যেন কবুল করেন। হাত নামান। সৃষ্টির প্রথম থেকে কিয়ামত পর্যন্ত 61 হিজরিতে ফুরাত নদীর পারে, ওই ফুরাত নদীর পারে কারবালার প্রান্তরে যে ঘটনা ঘটেছিল, এর মতো মর্মান্তিক, হৃদয় বিদারক, করুণ ঘটনা আর আদম আলাইহিস সালামের সময় ছিল না, সৃষ্টির আগেও ছিল না, পরেও ছিল না, কিয়ামত পর্যন্ত এরকম হৃদয় বিদারক ঘটনা পৃথিবীতে আর ঘটবে না। কারণ সুর দিয়ে যারা কান্না কান্না আসে না, হ্যাঁ, ছোট্ট তোমার চালিয়ে দল পানির পরিবর্তে 3 নিতে পড়ছে, গলার এপার ওপার হয়ে গেছে। হ্যাঁ, এরপরে এই বাচ্চাটা তুলে দিয়ে একটা শের গাইছে, আল্লাহ হয়ে গেছে। হ্যাঁ, গলা ভেঙেছে না, কইতাম। হ্যাঁ, এই শের গায়া গায়া ঘায়া গায়া, হ্যাঁ, আইতাছে, এই শহর মানে কই নেও তোমার সন্তান। সে সারাবান তহুরা পান করছে। হ্যাঁ, এত বড় ট্রেজিক ঘটনা, যেটা কইলে মানুষের চোখ থেকে পানি পড়ে, ঠিক কিনা বলেন? এমন ঘটনা ঘটল কেন? আল্লাহর কি ক্ষমতা ছিল না? হ্যাঁ, ইজিপ্টে একদম নস্যাৎ করে দিতে, কি বলেন? হ্যাঁ, কিন্তু আল্লাহ করে না। কেন করে না? নবীর জন্য করে। আর নবী কেন করছে? যেখানে নবী যে বলতেছে, আমার পিঠের মধ্যে, আমার কাঁধের মধ্যে ইমাম হাসান হোসেন খেলাধুলা করতো, যাতে নিচে পড়লে ব্যথা না পায়। আমি খুব সতর্ক থাকতাম যাতে আমার ইমাম হাসান হোসেন ব্যথা না পায়। ইমাম হাসান হোসেন পা থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত এমন কোন জায়গা বাদ দেয় যেখানে রহমাতুল আলামিন চুমু মুবারক দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আর সেই ইমাম হাসান হোসেন, হ্যাঁ, পিঠ মোবারক থেকে নিচে পড়লে ব্যথা পেত। হ্যাঁ, এই জন্য নবীজি সতর্ক থাকতেন। হ্যাঁ, আর এখানে দূর দূর গোড়া থেকে ইমাম হোসেন পড়ে গেছে, ব্যথা পাইছে না? এটা নবী সহ্য করলেন কেমন? হ্যাঁ, কি দিককে পড়ছে, ব্যথা পাইছে না? সহ্য করলেন কেমনে? হ্যাঁ, জবাই করছে, ব্যথা পাইছে না? কেমনে সহ্য করলেন নবী? নবীকে প্রশ্ন করা হলো। নবীজি বলতেছেন, আমি এই জন্য সহ্য করলাম, আমার এতিম কোটি কোটি উম্মত, হ্যাঁ, আমি দেখতেছি আমার উম্মতেরা শয়তানের কপ্পর করে, এজিদ গাহিনীর কপ্পর করে, মুনাফিকদের কপ্পর করে, মুশরিকদের কপ্পর করে, ওয়াহাবিদের কপ্পর করে, আমার এতিম উম্মতেরা অনেক গুনাহ খাতা করবে, কিন্তু আমাকে ভালোবাসবে এবং আমার আহলে বাইতকে ভালোবাসবে, কিন্তু গুনাহও করবে। হ্যাঁ, ইমানও আছে, গুনাহও আছে, গুনাহ বেশি ইমান কম, এমনও হইতে পারে, কিন্তু সেই উম্মতেরা, হ্যাঁ, দুজখে যাবে, এটা আমি নবী সহ্য করতে পারবো না। এই জন্য আমি নবী ইচ্ছে করে পারতাম আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, তুমি ইজিপ্টকে মুহূর্তের ভিতরে ধ্বংস করে দাও, আমার ইমাম হোসেনকে একেবারেই জয়ী করে দাও। পারতো কিনা? আর বিশ্বের মধ্যে একটা ঘটনা প্রথম ঘটছে, যেটা আর ঘটে নাই, ঘটছে না, ঘটবে না, সেটা হলো যিনি পরাজয় হয়েছে তিনি জয় হয়েছে। ঠিক কিনা বলেন? যদি ইমাম হোসেন বাহ্যিকভাবে পরাজয়, আসলে তো জয়, কি বলেন? কারণ নাহকের কাছে মাথা মতো করে নেই। রাহমাতুল আলামিন বলেছেন নবীজি, যে আমি সব জানি, সব দেখছি, আমি সহ্য করছি যে ইমাম হোসেনের, হ্যাঁ,
গায়ের মধ্যে একটা কিছু পাতার বাড়ি লাগলেও আমি নবী কষ্ট পাইতাম। আর তাকে দুজন ঘোড়া থেকে চিটকে পড়ে গেছে, তিন নিক্ষেপ করছে, বলন্দে কমাইছে এবং সীমার বসে বুকে বসে জবাই করছে এবং কাল্লা বিকল্পিত করছে। তাহলে আমি নবী কষ্ট পাইছি না? কষ্ট পাইছে না নবী? আরো কি করছে? কামাতা দিন তুদান, যারা এই কাজ করছে বলতে হুজুর হেরান কি হয়েছে? কামাতা দিন তুদান, যেমন কোন তেমন ভুল। যেমন এজিদ যেমন করছে, আব্দুল্লাহ বিন জিয়াদ যেমন করছে, ওয়াইদুল্লাহ বিন জিয়াদ যেমন করছে, এরকম তাদের মরণ হয়েছে। এই মুক্তার সাকাফির হাতে এই এজিদ দিয়া আর ওইল আব্দুল্লাহ ওয়াইদুল্লাহ বিন জিয়াদ মারওয়ান, এই দুষ্টরা সবই মুক্তার বিন সাকাফির কাছে ধরা পড়ছে এবং তাদেরকে হত্যা করছে। হত্যা করে কি করছে? তাদেরকে অপমান করছে। ইমাম হুসেনের কল্লা মুবারক, মাথা মুবারক নিয়ে দামেশকে নিয়ে যেমন কুচাকুচি করছে, দাড়ির মধ্যে, মুসের মধ্যে, টুটের মধ্যে, নাকের মধ্যে, চোখের মধ্যে গুতা দিছে। গুতা দিয়ে বলতেছে কেমন অনেক আজে বাজে কথা বলছে, নজুবিল্লাহ বলেন। তাহলে এটা আল্লাহ দেখছে না? এরপরে কয়েক বছর যাইতে না যাইতেই আহলে বাইতের প্রেমিক মুক্তার সাকাফি মক্কা মদিনার প্রেসিডেন্ট হয়ে গেল। অর্থাৎ প্রেসিডেন্ট হয় নাই, প্রেসিডেন্ট হওয়ার মতো এই অবস্থা হয়েছে। এই মুক্তার সাকাফি ইমানি জজবা নিয়া সব দিনে করছে কি এইভাবে জবাই করছে। জবাই করে করছে কি দামেস্কের মসজিদের ভিতরে বারিন্দার মধ্যে মুক্তার সাকাফি, সে একজন বড় একজন যোদ্ধা ছিল, নবীর প্রেমিক ছিল, যে সব দিনে মাথা কাট। আমার ইমাম পরিবার নবীর আওলাদকে মাথা করছে, তাদের ওই এজিদের এবং এই আব্দুল্লাহ বিন জিয়াদ মারওয়ান সমস্ত যারা সন্তানদেরকে মাথা কাইটা ইমাম পরিবারকে, ইমাম হুসেনকে যেমন করছিল এমন চিৎকারে দিয়েছিল একই স্থানে একই জায়গায় দিয়া পারবে। সবদিন মাথা বারিন্দা, মসজিদে বারিন্দা জমা করো, মসজিদে বারিন্দা মাথা ধর নাই। যেমন ইমাম হুসেনের এই লাশের উপর দিয়ে অনেকগুলি দূরা দূরাইয়া লাশটাকে কত বিক্ষত করেছে। মুক্তার সাকাফির বলতেছাল্লাহ আমার কোনো কিছু কমন যদি না হয়, আমি ইমাম হুসেনের বদলা আমি নিলাম, এটার বিনিময়ে আল্লাহ যদি তোমার কুদরতি বলেছে আমাকে মাফ করে দেবে। মুক্তার সাকাফি জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা, তোমরা চাই না? কি বদলা দিয়েছে, মাথা কাটতে যেভাবে ইমামের মাথাকে, ইমামের কল্লা মুবারক, শের মুবারকে যেমন তারা ট্রিটমেন্ট করছে, এইরকম ভাবে এই জিদ্দারে, এই মারওয়ান রে, এই আব্দুল্লাহ বিন যেমন ওবায়দুল্লাহ বিন জিয়াদ রে এইভাবে মাথা কাটতে মুক্তার সাকাফি হাতের মধ্যে লাঠি লইয়া এই জিদ্দের মতো কি করছে গাওয়াইছিল। আর এই ওই যে বডির উপরে ঘোড়া ছাড়াইয়া ইমাম হোসেনের লাশটাকে যেভাবে কত বিক্ষত করছে, তার চেয়েও বেশি করছে, একবার চর্বিত বসির মতো করছে। করে মাথা নিয়ে সবজি আমার কাছে আনলে পরে মসজিদে বারিন্দায় রাখছে। মসজিদে বারিন্দা যখন রাখছে তো তোমরা দেখবা আমি মুক্তার সাকাফি আল্লাহর রাস্তে নবীর আওলাদের বদলা নিলাম। এটা যদি আল্লাহর কাছে কবুল হয়, তোমরা আমার সাথে হাত ধরে মোনাজাত করো, আল্লাহর কাছে বলো আমি আল্লাহর রাস্তে নবীর মহব্বতে, আওলাদের নবীর আওলাদের মহব্বতে, আহলে বাইতের মহব্বতে, পাঁচ পঞ্চায়েতের মহব্বতে আমি এই কাজটা করেছি। যদি আল্লাহ কবুল করেন, এই কথা কইতে না কইতে, দোয়া করতে না করতে মানুষের চিল্লাইতেছে এই মুক্তার সাকাফি মনোযোগ বন্ধ করেন। আকাশ থেকে একটা বিশাল সর্প নামতেছে, দেখেন কি পরিণতি হয়েছে। একটা সর্প এইভাবে নামতেছে, সকলেই দেখতেছে আকাশ থেকে সর্প। অর্থাৎ মুক্তার সাকাফি এই জিদের বদলা দিছে, ইমাম হোসেনের বদলা দিছে, এই জিদের মারছে, মারওয়ান তো যারা সবকে মারছে, মারে দোয়া করছে, আল্লাহ কবুল করছে। আকাশ থেকে একটা সর্প সাপ নামছে, নামে দামেস্কের মসজিদের মধ্যে সাপটা ঘোরাঘুরি করতেছে। আর মুক্তার সাকাফি বলতেছে হে ইমানদারেরা, হে নবীর প্রেমিকেরা, এই আহলে বাইতের প্রেমিকরা, এই পাঞ্জাতনের প্রেমিকরা, তোমরা ভয় পেও না, এই সাপটা তোমাদেরকে আমাদেরকে ক্ষতি করবে না। কি করে তোমরা দেখো। পরে এই সাপটা করছে কি, এই মারওয়ান এবং ওবায়দুল্লাহ বিন জিয়াদ এদের নাকের ভিতরে দুইকে মস্তকে গেছে, গিয়া দুইবার তিনবার দুইকে ঢুকছে আবার বেরোছে, ঢুকছে আবার বেরোছে, ঢুকছে আবার বেরোছে, এরকম ভাবে কয়বার? তিনবার। বাড়িয়ে ঘরের সাপটা কি করছে অন্যদিন সময় পেলে বলবো, অনেক লম্বা ঘটনা। যাই হোক, এইভাবে তাদের মরণ হয়েছে। যেমন ইমাম পরিবারকে হত্যা করছে, শহীদ করছে,
ফেরার ভক্ত আরো জঘন্য মনে হচ্ছে। যাই হোক, কোন কথা বলতেছিলাম যে এই ঘটনা যে ঘটাইল যে নবী ইমাম হোসেনের গায়ের মধ্যে একটা বাতাস লাগবে, নবী কষ্ট পাইতো, আর দুর্বল গোড়া থেকে চিটকে পড়ে গেছে, তিন নিক্ষেপ করছে, তোর দিয়ে কোপাইছে, নবী কষ্ট পাইছে না? হ্যাঁ, কষ্ট পাই। কি বলেন, আমি কষ্ট পাইছি, আমি ইচ্ছা করি সব করতে পারতাম, কিন্তু আমি কেন করলাম না? আল্লাহ গো, ও আল্লাহ, আমার ইমাম হাসান হোসেনের প্রতি আমার জীবন এরকম দরদ আমার এতিম উম্মতের জন্য। সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন এতিম উম্মতরা এই ওহাবীর কপরে পড়ে, এই এজিদের কপরে পড়ে, মুনাফিকদের কপরে পড়ে গুনাহ খাতা করবে, কিন্তু আমার আহলে বাইতের প্রতি প্রেমও থাকবে, ভালোবাসা থাকবে, আমার প্রতি প্রেম থাকবে, ভালোবাসা থাকবে। সুতরাং হ্যাঁ, আমি এটা ধৈর্য ধরলাম, আল্লাহর কাছে বললাম, ইয়া আল্লাহ, এই ঘটনা ঘটাও, তবু আমি আমার এতিম উম্মত যারা কি থাকবে, আমার প্রেমিক থাকবে, আমার আহলে বাইতের প্রেমিক থাকবে, তারা কেউ জাহান্নামে যেতে পারবে না। তাহলে আমার এই হাসান হোসেনের এই কুরবানি আমি দিয়ে দিলাম, এটার বিনিময়ে আমি কোটি কোটি উম্মত আমি জান্নাতে পাবো। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর খুশখবরি এটাই খুশখবরি। কেন এই ঘটনা ঘটেছিল? এই ঘটনা ঘটেছিল আল্লাহ এবং রাসূল ওই যে মেরাজের রজনীতে কথা বলছিল, মনে আছে? হ্যাঁ, 90,000 কালাম, 90,000 কথাবার্তার মধ্যে একটা কথা ছিল। নবী বলতেছে, হে রব্বি কারীম, তুমি আমাকে নবী বানাইলা, নবীর সরদার বানাইলা, হ্যাঁ, সাইয়্যিদুন নবী বানাইছো, ইমামুল মুরসালিন বানাইছো, তখন আমার যে উম্মত থাকবে, এই উম্মত তো গুনাহ খাতা করবে, শয়তানের কপরে পড়ে আখির জামানা, কিন্তু আমার প্রেমিক থাকবে, আমার আহলে বাইতের প্রেমিক থাকবে, আল্লাহ এদেরকে নাজাত দিতে হবে। তখন আল্লাহ বলতেছে যে গুনাহ খাতা করলে তো দুজক ভোগ করতে হবে। নবী বলতেছে, না, আমি তো চাই যারা আমার প্রেমিক থাকবে, আমার আহলে বাইতের প্রেমিক থাকবে, আশিক থাকবে, আল্লাহ গো, তাদেরকে তুমি বিনা হিসেবে জান্নাতে দিতে হবে। তখন আল্লাহ রাসূল 90,000 কালামের মধ্যে এটাও একটা বিশেষ একটা অন্যতম কালাম ছিল। ঠিক আছে আল্লাহ, আমার ইমাম হাসান হুসাইন, হ্যাঁ, আমি তোমার রাস্তা কুরবানি করব আমার এতিম উম্মতদেরকে নাজাত দেওয়ার জন্য। আল্লাহ রাজি হয়ে গেলেন, নবীও রাজি হলেন। এই ছিল এই মূল কথা। অর্থাৎ ইমাম হাসান হুসেনের ঘটনা হয়েছে, ইমাম হাসানকে 20 পর্বে শহীদ করছে, শেষে ইমাম হুসেনকে শহীদ করছে কারবালা প্রান্তরে, ফোরাত নদীর পারে। এটা আল্লাহ জানে, নবীও জানে, না জানে না? না জানে না? এটা আমাদেরকে নাজাত দেওয়ার জন্য একটা বাহানা। আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। হ্যাঁ, তাহলে এটা কি আমাদের জন্য নবী কি উত্তম একটা নাজাতের ব্যবস্থা করেছেন না? তাহলে আমরা সেই নবীকে ভালোবাসবো না? কি বলে, যে নবী আমরা কত গুনাহ করতেছি, হ্যাঁ, শর্ত শুধু নবীকে ভালোবাসুন, ওলি আল্লাহকে ভালোবাসেন, নাইবে রাসূলকে ভালোবাসুন, নবীকে ভালোবাসুন, আহলে বাইতকে ভালোবাসেন। এই কয়েকটা শর্তের বিনিময়ে আপনি বিনা হিসাবে জান্নাতে যাবেন। এই কেমনে যাবেন জান্নাতে? ইমাম হুসেন এবং হাসানের শাহাদাতের বিনিময়ে আল্লাহর সাথে নবীজির কথা হয়েছে ওই মেরাজের রজনীতে। তাহলে নবী কি আমাদের জন্য একটা নাজাতের ব্যবস্থা করছেন না?